কে কে চা খাবেন? এক্সকিউজ মি ইমন ভাইয়া, আমি একটা চা খাবো। কত করে? ইমন কাকা আমার একটা চা দিন বাইস্তা। প্রতি চা কাপ হচ্ছে 50 টাকা, কিন্তু আপনার জন্য ম্যাডাম হবে। আমার জন্য প্লিজ। ও মাই গড, আমি আপনাকে চিনে ফেলেছি। আপনি উপবিশ্বাস না? না আমি ওনার একদম ভালোবাসা ছুটে রেখেছি, বাট আমি একটু 1 মিনিট আমাকে মারতে। এটা হচ্ছে বেনারসি টি। আপনাকে বড় কাপে দিচ্ছে। বেনারসি টি থাকবে না। এটা বেনারসি টি। আপনি কাকার জন্য কিছু দিবেন না? আপনি এটার নিচে একটু টিস্যু দেন। টিস্যু? ও আচ্ছা স্যার। আচ্ছা, এই চায়ে কি ভালোবাসা আছে? হ্যাঁ আছে। তাই? আপনি স্পেশাল টিস্যু এক বুক ভালোবাসার সিনেমার কথা নাম করে ওই গুঁড়া দুধটা এর উপর একটু গুঁড়া দুধ? মশলা, তাহলে তো মশলা। ম্যাডাম মশলা। আপনি চা বানালেই পারেন, শুধু শুধু এত কিছু শুধু গুঁড়া দুধ দিতে বলছেন আমার। কি বলছেন ভাই, মশলা দেন না? গুঁড়া দুধ কি বলছেন? মশলা দিলেন। এত না আমি কি কথা বলবো? আশেপাশে দুজন এসেছেন, এত বেশি কথা বলতেছে, এখানে আর চা বানা যাবে। আপনি খান, আপনার চা বানান। না ভাই, আমি তো নিজের শেফ, আমি বানাবো কি? আশেপাশে দুজন যাইতেছে। আপু, ইমন ভাইয়ের চা খেয়ে আপনার অনুমতি কি? বলেছে অনুমতি এদিক ধরো। চা বানাই এত সুন্দর চা বানাতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে আমার বন্ধু নিশ্চয়ই মানে আগে চা আমি এদিক ধরো, এদিক ধরো। আরেকটু চা দিচ্ছে। কেমন হচ্ছে চাটা? মানে চারুপি ভোগ করছে না? এটা হচ্ছে শিমুল ভাইয়ের স্পেশালিটি। আর আছে চা? উনি বানাই দিচ্ছে। এই চাওয়াল একটা চা দাও তো। পুরো ঠান্ডা তো দিয়ে যায়। কেমন চা কেমন? এই চাওয়াল চা দাও তো আমাকে। চা তো শেষ হয়ে গেছে। দুধ বাড়িয়ে দিও। দুধ ঘন না পাতলা? হালকা ঘন, হালকা পাতলা মাঝামাঝি। পরিবারের বয়োজ্যেষ্ঠ আপনার নানি দাদি তাদের ম্যারেজ ডেতে বা আপনারা যখন সমস্ত ভাই বোনরা এক জায়গায় হবেন, তারপরে দেখবেন কিছুদিন পর রোজা মানে ঈদের একটা মৌসুম, সেই সময় আপনারা তাদের জন্য হার্ডলি স্টোর থেকে যখন এইরকম প্যাকেটটা নিয়ে গিয়ে বলবেন যে আম্মু আব্বু তোমাদের এটা গিফট, তখন তারা কতটা খুশি হবে বলেন তো? আমি আপনাদের হাততালির মধ্যে দিয়ে জানতে চাই কতটা খুশি হবে। তো সত্যি এরকম বয়োজ্যেষ্ঠ এরকম মানুষ যাদের পরিবারে আছে তারা মনে করি ভাগ্যবতী, ভাগ্যবান। আমি ভীষণ আনলাকি। আমার এই হার্লেন স্টোরের জিনিসগুলো আমার বাবা মাকে দেওয়ার সাধ্য সামর্থ্য নেই, তাই আমার কাছে মনে হয়েছে আজকে আমি এসেছি পটুয়াখালী কলাপাড়া। এখানে যারা মুরব্বীরা আছেন তারা আমার সকলেই মা বাবার সমতুল্য। আপনারা অবশ্যই হার্লেন স্টোরে আসবেন, এই পণ্যটি কিনবেন এবং আমার এই কথাটা মনে রাখবেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এখানকার মা খালারা যারা আছেন, যারা মুরব্বী কাকারা আছেন, চাচারা আছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের এখানকার অবশ্যই পিতা, সেটা হচ্ছে এখানকার কাউন্সিলর সাহেব আছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এমডি মহোদয় এখানে ওসি সাহেবকে দিয়েছেন, অবশ্যই উনি প্রশাসনের লোক, আমাদের এখানে সিকিউরিটি দিচ্ছে। আমার কাছে আপনারা হচ্ছে আমার সবচেয়ে বড় সিকিউরিটি। আপনারা না থাকলে আমরা নায়িকা হতে পারতাম না, আপনারা না থাকলে বাংলা চলচ্চিত্র চলতো না, বাংলা চলচ্চিত্র না হলে এই অথেন্টিক প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দিতে পারতাম না। সুতরাং এখানকার সকল দর্শকদের প্রতি আমার সেলুট, সালাম। তো আমি যেহেতু প্রশাসন আছেন, তো আমি আপনারা জানেন যে আমি আওয়ামী লীগ করি, সেই জায়গা থেকে কাউন্সিলর ভাইয়ের জন্য এটা একটা বড় গিফট, তার জন্য একটা জোরে করতালি। শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন, সম্ভবত আমাদের একেবারে চিত্রনায়িকা এবং তিনি ঢালিউড কাঁপিয়ে বেড়াচ্ছেন, আমাদের পরিচিত মুখ হুমায়ুন কবির কাউন্সিলর প্যানেল মেয়র, তিনিও রয়েছেন।
ভাইজান কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে। আমি একজন চিত্রনায়িকা, আমি একজন কসমেটিক সচেতন মানুষ। যে কথাটা আমাদের এমডি মহোদয় বারবার বলছিলেন যে প্যারাবেন মুক্ত, যেটা আমি আপনাকে এক বাক্যে বলতে চাই, মাছ মাংসে যে ধরনের কেমিক্যাল থাকে, যেটা আমাদের অফিসার ইনচার্জ শুধু ফরমালিন মুক্ত বলতে বলতে ওসি সাহেব এসে গেছে, অর্থাৎ আমাদের বিপজ্জনক যা ফরমালিন থাকে উনি মুক্ত করে দেন। ভাই আপনার নামটা কি? জনাব আলী আহমদ সুদক্ষ অফিসার ইনচার্জ। আচ্ছা, উনি এখানকার অফিসার ইনচার্জ আলী আহমেদ ভাইকে আমাদের এমডি মহোদয় প্রথমে ওসি সাহেবকে খুঁজছিলেন, তো আমি সেটা ফাউন্ড করতে পেরে আমি ও হারলেনের একটু ব্যাগ তাকে উপহার দিতে চাই। তার জন্য একটা জোরে করে তালি। এখন হচ্ছে ভাই, আমরা তো সবসময় বলছি উই লাভ হারলেন, আমি আপনার মুখে, আপনার এলাকাবাসীর মুখে আপনি কেমন আপনার কমেন্ট্রি তারা শোনে, আমি মাইকটা ধন্যবাদ কলাপাড়াবাসী, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের এখানে রহমান চিত্রনায়িকা, চিত্রনায়ক প্লাস হারলেনকে। আসলে হারলেন একটা নতুন কোম্পানি এসেছে এখানে, আমাদের দেশে স্বনামধন্য চিত্রনায়িকা, চিত্রনায়করা এসেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই কলাপাড়াবাসীর পক্ষ থেকে, সকলকে ধন্যবাদ জানাই। যাই হোক, একটি নতুন পণ্য আমরা চাই, আমি চাই যে পণ্যটা যতদিন থাকে আপনারা এ ব্যাপারে অবশ্যই তৎপর থাকবেন। যদি এই পণ্যটি ভেজাল, আমরা কিন্তু বাজারে কসমেটিক্স কিনতে গিয়ে আমরা কিন্তু কসমেটিক্স কিনতে পারি না, দেখা যায় একটি ভালো পণ্য যখন বেরোয় সাথে সাথে ভেজাল বের হয়। এই জন্য আপনারা যারা এই নীতি নির্ধারক আছেন, আপনারা অবশ্যই সচেতন থাকবেন যাতে এটা ভেজাল বের নয়। ভেজাল বেরোলে যারা কাস্টমাররা তারা ক্ষতিগ্রস্ত হয়, প্লাস কোম্পানিরও ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ। আমি ওসি মহোদয়কে অত্যন্ত ধন্যবাদ দিচ্ছি এই কারণে, উনি মানুষকে নিষ্ঠার সাথে যেভাবে সাপোর্ট দেয়, বাবা মার দায়িত্বের মতো, ভাই বোনের বড় ভাইয়ের মতো দায়িত্ব বোধের জায়গা থেকে এই যে সামনে যে মেয়েরা আছেন তাদেরকে সুন্দরভাবে সাপোর্ট দেয় এবং সেভ করে। ঠিক ঠিক হারলেন মানুষের এই অথেন্টিক অরিজিনাল কসমেটিক্সটা তাদের স্কিনটাকে সেভ করে, এই বার্তাটাই আমার দেওয়ার ছিল। তার জন্য ওসি মহোদয়কে আমি মাইকটা দিয়েছি, যদিও উনি প্রশাসনিক মানুষ, আমার মতো করে হয়তো আপনাদের কাছে সেইভাবে বলতে পারবে না, তবে উনি যেভাবে কলাপাড়াবাসীকে সেভ করে হারলেন, ঠিক সেইভাবে কলাপাড়াবাসীর মানুষের স্কিন সেভ করে। সুতরাং উই লাভ হারলেন, উই লাভ হারলেন। থ্যাংক ইউ, আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ঢালিউডের চিত্রনায়িকা, সেলফি নাও, আপনারা সবাই উই লাভ হারলেন বলবেন, একটা সেলফি নেবে, একটা সেলফি নাও। হ্যাঁ ইমন ভাই, একটা সেলফি সবাই বলবেন, আমাদের একটা দরকার আছে, সবাই বলবেন, একটু বলেন। হ্যাঁ হ্যাঁ, একটু প্লিজ প্লিজ সবাই একটু বলবেন, উই লাভ হারলেন, উই লাভ হারলেন, উই লাভ হারলেন, উই লাভ হারলেন, উই লাভ হারলেন। থ্যাংক ইউ। আমাদের সুন্দর করে এটা রাস্তা দিন ভাই, আমরা চলে যাব। আমি মাগরিবের নামাজটা পড়ি নাই, এখনো সময় আছে।